সবুজের মাঝ দিয়ে এরকম রাস্তা দিয়ে যদি আপনি ড্রাইভ করেন, আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। দুই ধারে সবুজ, একদম ঘন সবুজ। এটা হচ্ছে সাতচুরি জাতীয় উদ্যান, আর এই রাস্তাটি হচ্ছে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক। আর এই যে একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগে, এই একটা বনাঞ্চল, একটা রেন ফরেস্ট, এখানে যে এইভাবে অরণ বাজানোটা, এটা যদি বন্ধ করা যেত, বিনা কারণে অরণ বাজানো নিষেধ। এবং আরেকটা বিষয় হচ্ছে গাড়ির গতিসীমা যদি মনে করেন 20 থেকে 30-এর ভিতরে রাখা যেত, এই প্রশাসন যদি এটা করতো তাহলে আমি সবচেয়ে খুশি হইতাম। আরেকটা বিষয় হচ্ছে এই আইনটা করলে আপনার এইখানের যে বন্য প্রাণীরা আছে এরা আসলে একটা স্বস্তি পাইতো। যে পরিমাণ গাড়ি এখানে, বিশেষ করে আজকে তো সকাল টাইম, এই জন্য গাড়ি কম। আপনার যদি বিকাল টাইমে গাড়ি, অসংখ্য গাড়ি থাকে আর অসংখ্য বাইক চলাচল করে, আর সব বাইকগুলা এই আপনার প্রচণ্ড গতি দিয়ে চালায়। আর এখানে গতি দিয়ে চালাইলে কি হয়, ওই যে আঁকা বাঁকা রাস্তা তো সবাই হর্ন বাজায়, মানে সামনে কোনো গাড়ি আছে কি না এটাকে লক্ষ্য করে। তো এই বিষয়টা হচ্ছে হর্ন তো বাজায় ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভাই এখানে আমরা, এই জায়গা তো আমাদের জন্য না, এখানে চারিপাশে তো অনেক বন্যপ্রাণী থাকে, তাদের তো একটা থাকার জায়গা এটা, তাদেরকে তো আর ডিস্টার্ব করে লাভ নাই আমাদের। আমরা এইগুলাকে এত নির্যাতন করি, আসলে এই জন্যই আমাদের এই সমস্যাটা সৃষ্টি হয়। প্রাকৃতিক দুর্যোগ শুধু আমাদের কারণেই হয়। যাই হোক, মেঘলা আকাশ ভালোই লাগতেছে, মেঘ মেঘ একটা ভাব। বনাঞ্চলের কারণেই মেঘ বেশি হচ্ছে। এটা উচ্চতা লাগে না, মানে যেগুলো বনাঞ্চলে লক্ষ্য করবে, পুরো পাহাড়ি বনাঞ্চলে, মানে তুমি জাফলং বিস্তারাতে গেছো না, এগুলো দেখছো না কত নিচে মেঘলা জায়গা, হঠাৎ করে একদম নিচে মেঘাইও। আর সবসময় বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি হয়, একটু অল্প হলে বৃষ্টি হয়। পাহাড়ি এটা আরেকটা জিনিস, এটার নাম তো দিয়েছে এই জন্য রেন পড়ে, বৃষ্টির বন। শীতের একটা ইয়া না, শীতের একটা